আজকে সারা দিনের একটু কাজ তুলে ধরলাম। সকালবেলা নামাজের পরে শুরু হয়ে গেল কাজ। যে কাজটি করতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো গাছে পানি দেয়া। মরিচের চারা আর বেগুনের চারা লাগিয়েছে এই বারান্দায়, সেগুলোতে পানি দিলাম। মাশাআল্লাহ, গাছে আবার নতুন করে বেগুন ধরা শুরু হয়েছে। রমজান মাসে অনেক বেগুন ধরেছিল, মাঝখানে বিরতি ছিল, আবার শুরু হয়ে গেল। কেউ একজন আমাকে বলেছে আমার বিল্ডিংয়ের পিছে এত গাছগাছালি কিসের? তো আমি বলবো এগুলো কচু গাছ। আমার বিল্ডিংয়ের দুইটা পাশে এখনও কোনো বাসা হয়নি, সেই জন্য জমিগুলো পড়ে আছে আর ওখানে প্রচুর কচু জন্মিয়েছে। শুকনো মৌসুমে এখান থেকে অনেকেই এই কচুগুলো উঠিয়ে নিয়ে বিক্রি করে, কারো লাগলে নিতে পারে। তো চলে আসবেন। চলে আসলাম আমি অন্য একটি বারান্দায়, যেখানে আমি আরও কিছু মরিচের চারা লাগিয়েছি, ছোট বড়। সব গাছগুলো সমান নয়, একটু অসমান। বড় গাছগুলো আমি একটু আগে লাগিয়েছিলাম আর ছোটোগুলো পরে, সেই জন্যই তাদের এই তফাৎ। তো সবগুলো গাছে একটু একটু করে পানি দিচ্ছি। বেশি করে পানি দিলে গাছগুলো মারা যাবে, মাটির পরিমাণ কম। বোতলগুলো অনেক ছোট ছোট। তো সকাল বিকেল দুই বেলা আমি এইভাবে পানি দিই। তো এই কাজের পরে চলে আসলাম রান্নাঘরে। আমার ননাস একটি কাঁচা কাঁঠাল পাঠিয়েছে রান্না করার জন্য, পরবর্তীতে রান্না করব। সব কাজ শেষ করে আমি চলে আসছি আমার স্কুলে, আমার প্রিয় শিক্ষার্থীদের মাঝে। ওদেরও খুব ইচ্ছা ছিল, আমারও খুব ইচ্ছা ছিল, তো দুই ইচ্ছায় ওদের ভিডিওতে ধারণ করে নিলাম। ওরা অনেকটাই খুশি, আমিও খুশি। তো ওরা অনেক আনন্দ করছে। প্রত্যেকটা স্টুডেন্ট আমার খুবই প্রিয়। স্কুল শেষ করে আবার আমার রান্নাঘর টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিলাম। সকালে যেহেতু আমি স্কুলে গিয়েছি, সব কাজ গুছিয়ে রাখতে পারিনি, তো কাজগুলো আমি একটু তাড়াহুড়ো করেই গুছিয়ে নিলাম, কারণ আরও অনেক কাজ আছে। সব জিনিস এলোমেলো করে রাখা ছিল, একটু একটু করে সব কিছু গুছিয়ে নিলাম। গুছানো প্রায় শেষ। গুছানো শেষ করে আমার যে অন্যান্য কাজগুলো আছে আমি সেগুলো করতে যাব। তো এইভাবে কোনো রকমে গুছিয়ে রাখলাম। তারপরে আসলাম, একটি বক্স বের করে নিলাম। বক্সে রয়েছে আমার কিছু লেবু, অনেক দিনের আনা। আমি প্রত্যেকবারই বাজার থেকে লেবু আনার পর এইরকম বক্সে টিস্যু দিয়ে তার মধ্যে লেবুগুলো রেখে দিই। পুরাতন লেবুগুলো বের করে আজকে যে লেবুগুলো এনেছে সেগুলো আমি বক্সে ভরে নিলাম। এইভাবে বক্সে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার মতো কে কে এই কাজটি করে আমাকে জানাবে। প্রায় বেশিরভাগ শাকসবজি, প্রয়োজনীয় জিনিস আমি এইভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিই, তাতে আমার মনে হয় অনেকটাই ভালো থাকে। তো এভাবে রেখে দিলাম। ওকে, আজ এ পর্যন্তই।